আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পাশাপাশি একটা পার্ক আছে। ভাবলাম যে আমি আমার পুচকুরে নিয়ে পার্কে যাই, একটু ঘুরে আসি। সাকুরার সিজন চলে যাইতেছে। সাকুরা মানে হইল গিয়ে চেরি ব্লসম। চেরি ব্লসমটাকে জাপানে সাকুরা বলে আর কি। যাই হোক, ঘুরায় ফিরে একই কথা। ভাবলাম যে আমার ছেলেটাকে নিয়ে একটু সাকুরা দেখে আসি। জামাই তো আর নিয়ে কোথাও যাইতেছে না, ভাবলাম আমি আর আমার পুচকুই যাই। আমরা আর মিস করবো কেন রে ভাই? কেউ নেয় না তো কি হয়েছে? আমরা কি যাইতে পারি না? আমরা কি ঘুরতে পারি না? আমি আমার পুচকুরে নিয়ে রওনা হইলাম আর কি পার্কে। পার্ক বেশি দূরে না, প্রায় সময় আমার পুচকু এখানে গিয়ে খেলাধুলা করে। আমরা সেই জন্য গেলাম আর কি, একটু ঘুরে আসলাম। খুবই সুন্দর লাগতেছিল চারিদিকটা, বাতাসও ছিল। আমার পুচকু তো মাসাল্লাহ সেদিন খুবই এনজয় করছে, প্রচুর দৌড়াদৌড়ি করছে সাকুরার নিচ দিয়ে। পুরাটা পার্কে এসে মোটামুটি বলতে পারেন যে শুধু দৌড়াদৌড়ি করছে সেদিন। তার মনটা মনে ফুরফুরা ছিল। এই ফুলটা দেখে সে আবার গন্ধ নিতেছিল। দেশে যখন গেছিলাম তখন আমার একটা কাজিন যে কোনো সুন্দর গন্ধ তাকে নেওয়া শিখাইছিল, যে কিভাবে মানে একটা কিছুর গন্ধ শুনবে। সে সেটা করতেছিল আর কি, গাছের কাছে গিয়ে। আমার কাজিনটাকে তখন আমার মনে পড়তেছিল। এই যে দেখেন, দোলনা নিয়ে দোলুনি করতেছে, কিন্তু নিজে বসতেছে না। আগে বসতো, একদিন পইরা গেছে, একদিন পইরা যাওয়ার পরে এরপর থেকে আর নিজে বসে না, সে দোলনারে দোল খাওয়ায়। এটা ইন্টারেস্টিং বিষয় না? আমি এত যে তাকে রিকোয়েস্ট করলাম যে পুচকুসো না, তুমি একটু বসো, বইসা দেখো কেমন লাগে, অনেক দিন হয়েছে, তুমি বসো না। না ভাই, সে বসবে না। যখন দেখছে যে খুব বেশি রিকোয়েস্ট করতেছি, দোলনা ফালাইয়া মারছে দূর। নিচের ঘাস ফুলগুলারে প্রথমে মনে করছিলাম সাকুরার পাপড়ি, পরে দেখি যে না, এগুলা ঘাস ফুল এবং এগুলো অনেক সুন্দর। আমার পুচকা তো ফুল 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 বলে এগুলোর উপর দিয়ে দৌড়াইতেছিল। সে আবার এটা বলতে পারে, সে স্লাইডারে উঠবে। সে বাচ্চাদের স্লাইডারে উঠবে না, সে বড়দের স্লাইডারে উঠবে। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাপ, উঠ। একটু দূর থেকে শ্যুট করলাম, পরে ক্যামেরা বন্ধ করে ওর সামনে দিয়ে ধরলাম। পার্কে গেলে মনে হয় আমার পুচকু জীবনে শান্তি নেই। একটা সেকেন্ডের জন্য সে ঠান্ডা হয়ে কোথাও বসে না। মানে কি যে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। বাসায় এসে এত একটা করে না, কিন্তু পার্কে গেলে মনে হয় যে পাইছি রে, ছাড়া পাইছি। দেখেন, দৌড়ায় টিলায় উঠতেছে। এই উঁচু জায়গাটাতে উঠে আমরা একটু বসছিলাম। বসার একটু পরে দেখি ও মা, সে হামাগুড়ি দেয়, তাও সোজা না, উল্টা। আমি তো পুরাই হা হইয়াছিলাম যে সে করতেছে এটা কি। সে নামবে এই উঁচু জায়গা থেকে, সে নাকি নিচে নামবে, তাও উল্টা। মানে রে ভাই, এরকম বুদ্ধি যে কই থেকে আসে, এরকম দুষ্টামি যে ওদের মাথায় কই থেকে আসে। এক এক সময় এক এক রকমের দুষ্টামি, এক এক সময় এক এক রকমের ইনোভেশন ওদের মাথার মধ্যে চলতে থাকে। মানে এক একবার দেখি আর অবাক হই যে কই থেকে আসে, এটা তো সে জীবনও দেখে নাই। কীভাবে পারলো, কীভাবে করতেছে। বিশ্বাস করেন, এমন সে বাসায়ও করে না। ওইখানে যে কি মনে হয়েছে আল্লাহ জানে। সে অনেক দূর চইলা গেছে, অনেক দূর। আমার পুচকুটা মানে কি আর বলবো। যাই হোক, ভাবলাম ডাক যেহেতু শুনবি না, নামবি, নাম রে বাপ, নাম। আমি বৈশা বৈশা উপরে বসে বসে ভিডিও করি। কতক্ষণ আর কি করবি, কারণ এটা অনেক দূরে। একটু পরে তুই উঠে আসবি ঠিকই। তা উঠে না, জোর করে তারপরে উঠেলাম, কি আর করব। পার্কের এই জোনটাতে আপনার বিভিন্ন স্কুলের বিভিন্ন ইভেন্ট হয়, দৌড় টোর এইসব আর কি। এখানে এভরি উইকে একবার হইলেও কোনো না কোনো একটা স্কুলের কোনো না কোনো অ্যাক্টিভিটিস এখানে হয়ে থাকে আর কি। আমার পুচকু দেখেন দৌড়াদৌড়ি করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন 3টা রঙের সাকুর আছে এখানে, ভাবলাম যে একটু শ্যুট করি। পিঙ্ক কালার, লেমন কালার, আর আরেকটা হচ্ছে সাদা কালার। সাদা কালারটাকে যদিও পার্পেল কালার মনে হইতেছিল, কিন্তু এটা আসলে পার্পেল কালার না, এটা হচ্ছে সাদা কালার। ভাবলাম যে একটু শ্যুট করে আপনাদেরকে দেখাই যে 3টা ডিফারেন্ট কালার একই সাথে আছে। ভাল লাগছে না বলেন? এই যে দেখেন, এখানে বোঝা যায় যে সাদাটা অ্যাকচুয়ালি একদম ধবধবে সাদা। মানে খুবই সুন্দর। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ পার্কে ছিলাম। তো এবার বাসায় চলে যাব। ভাবলাম যে লাস্টে একটু অংশটুকু দেখাই আপনাদেরকে, কি সুন্দর একটা জায়গা, মাশাল্লাহ। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।